মানবসৃষ্ট বিভিন্ন অপরিণামদর্শী কাজের জন্য পৃথিবীর জলবায়ু উষ্ণ থেকে উষ্ণতর হচ্ছে প্রতিদিন। একদিকে যেমন সূর্যের প্রখর তাপে ভূপৃষ্ঠের পানির স্তর নিচে নেমে যাচ্ছে, অন্যদিকে বরফ গলে বাড়ছে সমুদ্রের পানি। জীববৈচিত্র্য হুমকির মুখে। এটা সহজেই অনুমেয় হলেও জলবায়ুর এই পরিবর্তনের প্রভাব আমাজন নদীর ওপর এত দ্রুত পড়বে তা কেউ ভাবেনি। গত সপ্তাহে আমাজনের নদীর একটি শাখা নদীতে ১২০টি ডলফিনের মৃতদেহ ভাসমান অবস্থায় পাওয়া গেছে। বিশেষজ্ঞদের ধারণা, তীব্র খরা এবং দাবদাহের কারণেই এমন ঘটছে। তীব্র খরার সময় নদীর পানির স্তর কমে যাওয়ায় ডলফিনের জন্য অসহনীয় তাপমাত্রা তৈরি হয়েছে। এছাড়া পানিতে অক্সিজেনের ঘাটতি দেখা দেওয়ায় বিপর্যয় যেন বেড়েছে কয়েক গুণ। আমাজন নদীর ডলফিন বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন। গোলাপি গায়ের রঙের এই ডলফিন মিঠা পানিতে বাস করে এবং দক্ষিণ আমেরিকার কয়েকটি নদীতে শুধুমাত্র এদের দেখতে পাওয়া যায়। ধীরগতির প্রজনন চক্রের এই ডলফিনের মৃত্যু আমাজন নদের জীববৈচিত্র্যের জন্যও এক বড় হুমকি। নদীতে ভাসমান পচা ও দুর্গন্ধ ছড়িয়ে পড়া ডলফিনগুলোকে তুলে এনে মৃত্যুর কারণ নির্ধারণের জন্য ময়নাতদন্তও চালানো হচ্ছে। খরা এবং তাপপ্রবাহের জন্যই যে এত ডলফিনের মৃত্যু হচ্ছে, সেই সম্ভাবনার বাইরেও কিছু সন্দেহ নিয়ে কাজ করছেন গবেষকরা। তারা ধারণা করছেন আমাজন নদীর এই অংশে প্রবেশের পূর্বে টেফে নদী দিয়ে গঠিত একটি হ্রদে থাকা বিশেষ ব্যাকটেরিয়ার সংক্রমণেও মৃত্যু হতে পারে ডলফিনের। বর্তমানে আমাজন নদীর এই শাখা নদীর পানির তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে, যা গত বছরের তুলনায় ১০ ডিগ্রি সেলসিয়াস বেশি। পরিবেশ কর্মীরা জলবায়ু পরিবর্তনের জন্য অস্বাভাবিক কিছু পরিস্থিতিকে দায়ী করছেন। গড়ে ১০টি মৃত ডলফিনের মধ্যে ৮টি বিলুপ্তপ্রায় গোলাপি ডলফিন, যাকে ব্রাজিলে বোটোস বলা হয়। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের বিপন্ন প্রজাতির রেড জোনে রয়েছে বোটোস। ডলফিনের প্রাণহানি ঠেকাতে ইতিমধ্যে ব্রাজিলের চিকো মেন্ডেস ইনস্টিটিউট ফর বায়োডাইভার্সিটি কনভেনশন জীবিত ডলফিন উদ্ধার ও চিকিৎসার জন্য চিকিৎসক ও স্তন্যপায়ী গবেষকদের পাঠিয়েছে। ডলফিনের মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন না করা পর্যন্ত পুনর্বাসন করাও সম্ভব নয়। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।